হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি, যদিও আমার নাস্তা খেতে খেতে 11টা থেকে 12টা বেজে যায়। তো এই আর কি, প্রতিদিন সকালে নাস্তাটা আর করতে ইচ্ছে করে না, যেহেতু ডায়েট মেনটেন করছি অনেক দিন। এই কারণে আমি আসলে এখন আর পেরে উঠছি না, যখন ইচ্ছে করে তখনই খাই। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। নাস্তা করার পর যা এটো ছিল সব ধুয়ে জায়গা মতো রেখে দিব। তারপর আমি দুপুরে রান্না বান্না করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার স্কুল থেকে দেরি করে এসেও আমি দেরিতে খুব ঝটপট 1 ঘন্টার মধ্যে রান্নাবান্নার কাজগুলো কিভাবে কমপ্লিট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজ আর সেরকম কঠিন হয় না, যেটা আমি করি। আজকে আমি বাচ্চার স্কুল থেকে একটু দেরি করে এসেছি, সেই সাথে রান্নাবান্না করতেও আমার দেরি হয়ে যাচ্ছিল। আমি একদম মাইন্ড সেট আপ করে নিয়েছি যে আমি 1 ঘন্টার মধ্যে রান্না করব, আর এই কারণেই আমি কিন্তু কাটা বাছাতে লেগে পড়ব। এখন একদম কাটা বাছা করে ঝটপট রান্নাটা বসিয়ে দিব। কিভাবে কি করছি সব ভিডিওতে শেয়ার করব। এখানে সকালবেলা স্কুল থেকে আসার সময় সিম এনেছি। শীতের আমেজ যেহেতু শুরু হয়ে গেছে, সিমের প্রচুর পরিমাণে দাম, 220 টাকা দাম এখনও সিমের কেজি। তারপরেও আজকে মনে হলো, এই কারণে অল্প করেই নিয়ে এসেছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, চালতা, সেই সাথে ধনিয়ার গুঁড়ো, যা আমার আজকে প্রয়োজন তা সব নিয়ে এসেছি। এখন এ তো কাটা বাছা করে নেব। আজকে চালতাগুলো কেটে রাখবো, কারণ গত 2-3 দিন আগে যে চালতার আচার দিয়েছিলাম সেগুলো মোটামুটি শেষ পর্যায়ে। তো এই আচারগুলো দিয়ে ফেলবো। আসলে তখন চালতার আচার প্রথম বানানোর কারণে এত পরিমাণে মজা লেগেছে সবার কাছে, চালতার আচার নিমিষেই শেষ করে ফেলেছে। তো এই কারণে ভাবলাম যে এগুলো দিয়ে ফেলবো, বাচ্চারাও খুব পছন্দ করে, তাই কেটে রাখবো। তবে আজকে আর দিব না। আচার তৈরি করার জন্য যা যা প্রয়োজন আজকে আর আমার হাতের কাছে নেই, এই কারণে আমি পরে দেব। তবে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। তো এই ভিডিওটা করার একদিন পরেও কিন্তু দেখলাম চালতাগুলো একদম ফ্রেশ আছে। আমি যখন ফ্রিজ খুলে দেখেছি, তারপর আমি ডিপে রেখে দিয়েছি। যখন আমি সব কিছু এনে ফেলবো তখনই মোটামুটি রান্নাটা করে ফেলবো, মানে চালতার আচারটা দিয়ে ফেলবো। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে সিম কেটে নিয়েছি, সেই সাথে একটু বেশি পরিমাণে আলু দিব, যেহেতু সিমের পরিমাণটা অনেকটাই কম। তো আলুটা একটু বেশি দিলে খেতেও ভালো লাগবে, সেই সাথে বাচ্চারাও খুব পছন্দ করে যে কোনো সবজিতে আলু দিলে। আর আমার সুন্দরভাবে খাবারটাও মেনটেন করা হয়ে গেল। তো এই তো এই তরকারিটা রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে, তারপর মাছ ভাজি করব, ডাল রান্না করব, ভাত রান্না করব। সব কিছুই আর্লি করতে হবে, যেহেতু দেরি হয়ে গিয়েছে। রান্নাবান্না দেরি হয়ে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, এই কারণে আমি মাইন্ড সেট আপ করে নিয়েছি যে আমাকে 1-1.5 ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে, তাহলে আমি টাইমের মধ্যে রান্নাটা শেষ করতে পারবো। তাই আর কি তাড়াহুড়ো। তো এই তো ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো একটু বেছে নিচ্ছি, তবে কাঁচামরিচের বোটো ফেলবো না, যেহেতু অল্প কাঁচামরিচ, এগুলো 1-2 দিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে যাবে। তো এগুলো আর বোটো ফেলার ঝামেলা করব না। এ তো সব বেছে নিয়েছি। এখন আমি চালতাগুলোকে কেটে নেব। 2টা নারিকেল আছে, এগুলোকেও ভেঙে কুড়িয়ে রাখবো ফ্রিজে। তবে ওই যে আলসেমি করে আর কাটাও হয় না, সেই সাথে রাখাও হয় না, সব আলসেমির উপরেই। তবে কাজ করে ফেললেই কিন্তু করা হয়ে যায়। 2টা নারিকেল আমি ফ্রিজে রেখে দেব কুড়িয়ে, ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এই কারণেই এনে রেখে দিয়েছি। তো এগুলো কাজ করে ফেলতে পারলে দেখা যাবে কি আমার কাছে খুব হালকা লাগবে, সেই সাথে আদা রসুন কাটা লাগবে, আদা রসুনও ব্লেন্ড করতে হবে। তো আমি কি করি, সন্ধ্যার পর যে টাইমটুকু পাই ওই টাইমের মধ্যে আমার বাড়তি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আসলে তখন তো ক্যামেরা অন করা হয় না, এই কারণে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না।
তো এই তো চালতাগুলোকে প্রথমে 4 ফালি করে নিয়েছি, তারপরে এই তো কুচি করে নিচ্ছি। চালতাটাকে এই তো আমি 4 ফালি করে কেটে তারপর প্রথমে চামড়াটা ছিলে নিয়েছি, তারপরে এই তো কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটেছি যেন মিষ্টির পরিমাণটা চালতার ভিতরে ঢুকতে পারে। আর খেতে যে কি সুস্বাদু লাগে চালতার আচার, যারা চালতার আচার খেয়েছেন তারা তো জানেন, মানে চালতার আচার খাওয়া মানে চালতার আচারের ফ্যান হয়ে যাওয়া। আমার বাসার সবাই যে কি পছন্দ করেছে, আর তারা বানিয়ে দিলে 2টা চালতার আচার এক বসাতেই খেয়ে ফেলে। তো যাই হোক, সব কিছু কেটে বেছে তারপরেই তো উপরে রেখে দিয়েছি। আর এখন এই জায়গাটুকু ঝাড়ু দিয়ে নিলাম। একদম ফ্রেশ করে কাজ করতে আমি অনেক পছন্দ করি। আমার যে কোনো জায়গা ফ্রেশ থাকতে হবে, তাহলে আমার মাথা ঠান্ডা থাকে। যেমন আজকে কিন্তু মাথাটা একদম গরম হয়ে যাচ্ছিল। পরবর্তীতে চিন্তা করলাম যে না, মাথা গরম করলে হবে না, আমাকে টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে। আর আমি এই কারণেই কাজে লেগে পড়েছি। যেহেতু দেরি হয়েছে, সবার প্রথমে ঘর বাড়ি গুছিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরেই মূলত কাজকর্মে লেগে পড়েছি রান্না বান্নার। তারপর নাস্তা করেছি। নাস্তা করতে এখন সকালবেলা একদমই ভালো লাগে না, কেন যে এই বদঅভ্যাসটা হয়ে গিয়েছে জানি না। কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, শুধুমাত্র শরীরটাকে ঠিক রাখার জন্য খাওয়াই আর কি। চালতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে সিম আলুটাকেও ধুয়ে নিচ্ছি। সব কিছু ধোয়াধাই থাকলে দেখা যায় রান্না করতে সেরকম একটা সময় লাগে না। তো এই তো সব ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আজকে অনেকটা দিন পর আমার মনটা খুবই হালকা লাগছে, কারণ আপনাদের ভাইয়া একটু পরিমাণে সুস্থ, আর সে কিন্তু দোকানেও গিয়েছে। কারণ পুরুষ মানুষ আসলে 3 দিনের বেশি কোনো সময়ও বাসায় বন্দি থাকতে পারবে না, কারণ তারা যেহেতু বাহিরের প্রকৃতির মানুষ, আল্লাহ তাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছে। বাহিরে রোজগার করবে, বাহিরে বন্ধু বান্ধব সব কিছু তাদের বাহিরে, আর তারা আসলে 3 দিনের বেশি ঘরে আটকে থাকতে পারবে না। সে মোটামুটি 5 দিনের মতো বাসায় আটকে ছিল, আর তার অবস্থা যে কি হয়েছে কি বলবো। এখন সে একদম পাগলের মতো হয়ে গিয়েছে বাহিরে যাওয়ার জন্য। তো অলমোস্ট 2 দিন হয়ে গিয়েছে দোকানে বসে, আর এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে, এই কারণে আর কি দোকানে দিচ্ছি। তো দোকান যেহেতু নিচে, যখন প্রয়োজন তখনই নিচে গিয়ে দেখতে পারছি, খাবার দিয়ে আসতে পারছি, এই আর কি। তবে দুর্বলতা একদমই কমেনি। সব কিছু ধোয়াধাই করার পর আমি এখন ধনিয়ার গুঁড়োগুলো বক্সের মধ্যে রিফিল করে নিচ্ছি। এই ধনিয়ার গুঁড়োগুলো আমি খোলা দোকান থেকে আনি, কারণ এগুলো আনলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তবে প্যাকেটের ধনিয়ার গুঁড়োগুলো অনেক অল্প হয়। এই তো সব কিছু রান্না করার জন্য রেডি করে নিয়েছি। এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা কেটে নেব, তাহলেই কিন্তু মোটামুটি রান্নার কাটা বাছাগুলো শেষ হয়ে যাবে। আমি সব কাজ টাইমের মধ্যে করার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগছে জানি না, তবে অনেক ভালোবাসা নিয়ে দেখে যাবেন, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করতে, সুন্দর একটা কমেন্ট করে যেতে, সেই সাথে একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে। তাহলে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার হতে অনেক বেশি উৎসাহ, মানে অনেক বেশি সহযোগিতা করবে। সেই সাথে আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো। অনেকটা দিন হলো আমার চ্যানেলের ভিউর পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, আর এই কারণে আমার মানে কি বলবো, ভিডিও দিতেও এখন আর ইচ্ছে করে না। তারপরেও ওই যে সবার সাথে কথা বলি, ভালো লাগে, একটা মায়া জড়িয়ে গিয়েছে, এই কারণে এই প্ল্যাটফর্মটা ছাড়তেও পারছি না। তবে ভিউ এতটাই কমে গিয়েছে, আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি র্যাঙ্কিং একটা চ্যানেল ছিল, তবে সেখান থেকে এই পর্যায়ে আসাটা খুবই দুঃখজনক। যাই হোক, এখানে ধনিয়া পাতা আর এই তো চালতাটা ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দিব। যেহেতু ডায়েট করছি, এখন ভাতের পরিমাণটা তো অনেকটাই কম খাচ্ছি। আমি চেষ্টা করছি আমার পছন্দ মতো খাবার খেতে, যেমন এখন আমার খুব ভালো লাগে মাছ ভাজি, মুরগি ভাজি, যে কোনো ভাজি আইটেম করব, আর পেঁয়াজ বেশি করে ভাজি করব। এটা আমার অনেক ভালো লাগে, আর এই কারণে আজকে বড় বড় পিসের রুই মাছগুলো ভাজি করব। খুব মশলা দিয়ে একদম পোড়া পোড়া করে ভাজি করব।
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে তারপর এগুলোকে ভাজি করব। এই মাছের ভাজিটা অনেক মজা লাগে, মুরগি ভাজিটাও খুব মজা লাগে, তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। আপনাদের সাথে আজকে শেয়ার করব এই মাছ ভাজিটা আমি কিভাবে করি। তো চুলাতে ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দিয়েছি আর এদিক থেকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। ভাত রান্না করার আগে ডাল রান্না করে নিয়েছি আর এখন ভাতটা রান্না হয়ে যাচ্ছে আর এখন মাছটাও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন ফ্রাই প্যানে প্রত্যেকটা মাছের টুকরো দিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানটা ব্যবহার করে এত বেশি মজা পাচ্ছি, প্রত্যেকটা তেলের যে কোনো কাজ করলে এই ফ্রাই প্যানটাতে করতে আমার খুব ভালো লাগে, খুব সহজেই হয়ে যায়। মাছ ভাজি বসিয়ে দিয়েছি আর ওই চুলাতে চিংড়ি মাছ দিয়ে আলু আর সিমের তরকারিটা একসাথে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু সময় একটু কম, এই কারণে আমি চেষ্টা করছি একবারেই সব কিছু করে ফেলতে আর মশলা কষানোর ঝামেলাতে যাচ্ছি না। আজকে মশলাটা একবারে দিয়েই তারপর মাখিয়ে বসিয়ে দিয়েছি। ওইটা কষিয়ে গেলে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে তত টেস্ট হবে, কারণ এই পেঁয়াজ ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা পুড়ে গেলে সেই মজাটা আর পাওয়া যাবে না। একদম অল্প আঁচে পেঁয়াজটাকে ভাজতে হবে, যেন পেঁয়াজটা সফট হয়ে গেলেই হয়ে যাবে। আর পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে খেতে আবার সেরকম একটা ভালো লাগবে না। এই তো আমার সিমের তরকারিটা কষিয়ে এসেছে, আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। মোটামুটি রান্না শেষ হয়ে যাবে একটু পরেই, কারণ সিম যেহেতু নতুন উঠেছে এগুলো রান্না হতে সেরকম একটা সময় লাগে না। এই তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর যখন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গিয়েছে তখন আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে তো এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অল্প পরিমাণে তেল দিয়ে তারপর মাছটাকেও দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজে রান্না হয় আর খেতেও খুবই সুস্বাদু। আমার কাছে তো ইদানিং এরকম মাছ ভাজি খুবই ভালো লাগে। এই তো মাছ ভাজি করার পর এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এই চুলাতে আগুনের তাপটা অনেকটাই বেশি আসে, যার কারণে আমি এই চুলাতেই রান্নাটা সবসময় বসাই। তো এই তো ঝোলের পানিটা শুকিয়ে গেলে আমি তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই তো ঝোলটা শুকিয়ে যাচ্ছে, তারপরে এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ফেলবো। ধনিয়া পাতা, কাঁচামরিচ আগে থেকে রেডি করে নিয়েছি, শুধুমাত্র এখন দিয়ে দিচ্ছি। আর কিছুদিন পর এই সিমের কেজি হবে 20 টাকা, তবে এখন কিনতে হচ্ছে 220 টাকাতে। শীত আসার আগে সব কিছুর দাম বাড়তি থাকে, তবে শীত আসলে সব কিছুর দাম যখন কমে যায় তখন গরু ছাগলেও খেতে পারে না, এত পরিমাণে দাম কমে যায়। তো তখন কিন্তু শীতের সময় প্রচুর সবজি খেতে ভালো লাগে। এই তো সিম তরকারি হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।